তোমার কেবল সেইটুকুই হয় যেটা তোমার আত্মার জন্যে পরম মঙ্গল। জানবে, ধৈর্যের থেকে আর বড় ধর্ম কিছু নেই। সব থেকে বড় ধর্ম হচ্ছে ধৈর্য। রিল্যাক্সেশন ইজ দ্য গেটওয়ে টু অল উইজডম ইন লাইফ। অর্থাৎ তোমার স্টে অ্যাট ওয়ান প্লেস অ্যান্ড ট্রাই টু ওপেন আপ ইয়োর সেলফ। নিজেকে একটু খুলে ধরো, মেলে ধরো, দেখো না তিনি তোমাকে কী দিতে পারেন। তুমি তো কেবল দৌড়ে পালাবার চেষ্টা করছো, এস্কেপ না করে তুমি অ্যাকসেপ্ট করো। মানুষ কত রকম প্ল্যান করে না, জীবনে কত রকম প্ল্যানস করে। এটা করব, এইভাবে করব, তেমনভাবে করব, এটা হবে, তেমন হবে। কিন্তু আমাদের জীবনের অভিজ্ঞতা কি অন্য কথা বলে না যে আমরা অনেক কিছু প্ল্যান করতে পারি, কিন্তু ওপরওয়ালা যেটা লিখে রেখেছেন তার বাইরে তো কোনোদিন কিছু হতে দেখলাম না। সবাই তো প্ল্যান করছে। তুমি ভাবো এক আর হয় আর এক। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। কেন এমন হয়? মানুষ কত প্রশ্ন করে এই ব্যাপার নিয়ে, যে ওর হচ্ছে তার হচ্ছে, আমার কেন হয় না। হ্যাঁ, জানবে তোমার কেবল সেইটুকুই হয় যেটা তোমার আত্মার জন্যে পরম মঙ্গল। এই মুহূর্তে তোমার মন ওটাকে মানতে পারবে না, তোমার বুদ্ধি ওটাকে মানতে পারবে না, এটা ঘটনা। তার কারণ এখনকার যে পরিস্থিতিগুলো তোমাকে ঘিরে রেখেছে, সেই পরিস্থিতিতে তুমি একটা এস্কেপ চাইছো, তো তুমি ওর থেকে সরে যেতে চাইছো, তুমি ওর থেকে একটা বেটার কিছু চাইছো। এক্ষুনি সেটা নাও হতে পারে। হয়তো ওপরওয়ালার যেটা প্ল্যান, সেই প্ল্যানটা তোমার প্ল্যানের সঙ্গে ম্যাচ করছে না। ওপরওয়ালা প্ল্যান এটা হতে পারে, তোমাকে একটু ধৈর্যের পরীক্ষা করছেন উনি। কারণ তোমাকে যে নেক্সট স্টেজে নিয়ে যাবেন, তোমাকে একটু ওপরের সিঁড়িতে তুলবেন, তোমাকে আরও একটা উচ্চ কোনো অবস্থাতে তিনি দেবেন, বা একটা কিছু সেরকম কোনো একটা গিফট দেবেন তোমাকে, তার আগে একটু তো নেড়ে চেড়ে দেখে নিচ্ছেন যে তুমি কতটা ধৈর্য ধারণ করছো, কতটা তোমার এই ইউনিভার্সের সব কিছুর মধ্যে যে একটা অলিখিত আইন চলবে এরকম একটা পরিস্থিতি, সেটাকে তুমি কতটা অন্তর থেকে গ্রহণ করতে পেরেছো। কতটা তুমি তোমার অহংকার প্রসূত যে সমস্ত জ্ঞানগুলো, সেইগুলোকেই তুমি একমাত্র জ্ঞান ধরে নিয়ে এগোতে থাকছো জীবনে। এবং সেগুলো যখন ঘটছে তখন তোমার খুব ভালো লাগছে, সেগুলো যখন ঘটছে না তখন তুমি ভাবছো এরকম কেন হচ্ছে, আমার জীবনে এরকম কেন হচ্ছে, আমারটা এরকম কেন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। জানবে, ধৈর্যের থেকে আর বড় ধর্ম কিছু নেই। সব থেকে বড় ধর্ম হচ্ছে ধৈর্য। কেন? যে মানুষটা ধৈর্য ধরতে পারে না, তার মানে তার কিন্তু একটা ইনার স্ট্রেংথ জন্মেছে। শ্রীরামকৃষ্ণের ভারী সুন্দর একটা কথা আছে, তিনি বলেছিলেন যে সয় সে রয়। রয় মানে সে স্টে করে যায়, মানে তোমাকে তো সাস্টেইন করতে হবে না। এই ওয়ার্ল্ডের সমস্ত রকমের যত রকম ঘটনা পরম্পরা চলছে, বাইরে ভেতরে, মনের বাইরে, দেহের বাইরে, এই জগতে, সেগুলোকে তো তোমাকে আজ নয় কাল এগুলোতে আস্তে আস্তে করে একটা পথ বার করতে হবে তোমাকে, যে এর ঊর্ধ্বে যাবে কী করে তুমি, সো দ্যাট ইউ আর নট লকড, এর মধ্যে তুমি ইমপ্রেজেন্ট না হয়ে যাও। তাই জন্য এই চেষ্টা তোমাকে অবধারিত আজ নয় কাল তোমাকে তোমার জীবনে এটাকে আনতেই হবে। এবং সেটা আনার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে নিত্য কিছু সময় এমন কাটাও যেখানে তোমার নিজের উপরে তুমি কোনো রেস্ট্রিকশন রাখছো না, যে আমাকে এরকম করে বসে জব করতে হবে, এরকম করে বসে ধ্যান করতে হবে, তার এই রেস্ট্রিকশন চাই, এই নিয়ম চাই, এতগুলো নিয়মে আমাকে বাঁধতে হবে, তাহলে হয়তো এটা হবে সেটা হবে। কিছু দরকার নেই। জানবে, রিল্যাক্সেশন ইজ দ্য গেটওয়ে টু অল উইজডম ইন লাইফ। অর্থাৎ তোমার দেহ মন যখন একটা শিথিল, শান্ত, লেট গো অবস্থায় আছে, যেখানে তুমি একটা দুহাত তুলে যখন সেই বিরাট শক্তিকে তোমার মধ্যে আস্তে আস্তে করে নেওয়ার জন্যে রিসিভিং মোডে নিজেকে রেখেছো, রিসেপটিভ মোডে রেখেছো, এখানে তোমার কোনো রকম বিশেষ কোনো ক্রিয়া, বিশেষ কোনো রকম একটা পথ কিছু দরকার নেই। জাস্ট স্টে অ্যাট ওয়ান প্লেস অ্যান্ড ট্রাই টু ওপেন আপ ইয়োর সেলফ। নিজেকে একটু খুলে ধরো, মেলে ধরো, দেখো না তিনি তোমাকে কী দিতে পারেন। তুমি তো কেবল দৌড়ে পালাবার চেষ্টা করছো, এস্কেপ না করে তুমি অ্যাকসেপ্ট করো যে বর্তমানে এই সিচুয়েশনটার মধ্যে কী এমন একটা গোপন কিছু লুকিয়ে রেখেছেন তিনি, যেটা হয়তো আমি এই মুহূর্তে ডিকোড করতে পারছি না, এই মুহূর্তে আমি হয়তো সেটাকে বুঝতে পারছি না, ধারণা করতে পারছি না। এই যে ধারণা করতে পারছি না, তার মানে তো এই নয় যে সেই সত্যটা আলাদা, আমার থেকে আলাদা, তা নয়।
সত্য সত্যের জায়গায় আছে, সূর্য সূর্যের জায়গায় আছে। দুই চারটে নানান রকম মেঘ এসে যদি সূর্যটাকে সাময়িক একটু ঢেকে দেয়, দ্যাট ডাজন্ট মিন দি সান ইজ মিসিং। শান্ত সানের জায়গায় আছে, না, সূর্য তো সূর্যের জায়গায় আছে। ঠিক তেমনি তোমার যিনি আরাধ্য, তোমার যিনি ইষ্ট, তোমার যিনি গুরু, তোমার যিনি সেই এক এবং অদ্বিতীয় সত্তা, যিনি, যার সত্তাতে তুমি সত্তাবান, যার অস্তিত্বে তুমি অস্তিত্বমান, সেই তার উপর যখন একটু একটু করে ভরসা তোমার ঠিক ঠিক এসে যাবে না, তখন তোমার এত কিন্তু উতলা হবার কিছু থাকবে না। আমি বারবার একটা ওই কথাটা আমার মনে আসে যে মানুষ ভীষণ উতলা হয়ে যায় ছোট ছোট ব্যাপার নিয়ে, তার একমাত্র কারণ ধৈর্যের অভাব। আগেকার দিনের মানুষদের আমি দেখেছিলাম, মানে আমি আমার ছোটোবেলায় আমার দিদিমা ঠাকুমা বা যারা বয়স্ক ছিলেন, তাদের মধ্যে কিন্তু একটা জিনিস দেখেছিলাম, কী বা ছিল তখনকার দিনে, তাদের জীবনে কোনো রিক্রিয়েশনই ছিল না, খালি সংসারের হাড় ভাঙা খাটুনি। সেই তার মধ্যে সে ঘরে বাইরে যেখানেই হোক না কেন, পুরুষ নারী নির্বিশেষে কত কাজ করতে হতো, কত খাটতে হতো, কত রকম বিপরীত প্রতিকূল পরিবেশের মধ্যে তাদেরকে যুদ্ধ করে থাকতে হতো। শারীরিক মানসিক সব দিক থেকে তেমন ওষুধ পাওয়া যেত না, তেমন চিকিৎসার ব্যবস্থা ছিল না, তেমন কোনো অ্যামিনিটিস ছিল না, তেমন কোনো ফেসিলিটিস ছিল না, কিন্তু তবুও মানুষের মধ্যে একটা অদ্ভুত ধৈর্য ছিল, সাংঘাতিক ধৈর্য। ওই ধৈর্যের বলে কী হয়েছে না, তখনকার দিনে চিন্তা করে দেখো তো, কত মহাপুরুষের জন্ম হয়েছিল, কত দিকপাল দিকপাল ব্যক্তির জন্ম হয়েছিল, একের পর এক স্টলওয়ার্ডস জন্মগ্রহণ করেছিলেন তখন। কই ইন রিসেন্ট পাস্ট ফর লাস্ট 40-50 ইয়ার্স তুমি কজনকে দেখেছো ওই জায়গাটাতে পৌঁছে, কজনকে দেখেছো সেই ধরনের জিনিস নিয়ে বহু মানুষের কল্যাণের জন্য কাজে লাগাতে পেরেছে? খুব কম, খুব কম। তার কারণ সেই, মানে কি বলবো, এক কথায় যাদের মাধ্যমে তাদের এই জগতে আসা, সেই মাধ্যমগুলোর মধ্যে ধৈর্যের বড় অভাব হয়ে গেছে। পিতামাতার মধ্যে ধৈর্যের অভাব, সংসারে আর 5 জনের মধ্যে ধৈর্যের অভাব, সব জায়গায় বড় ধৈর্যের অভাব হয়ে গেছে। তাই হয়তো আজকে এই বিউটিফুল একটা ন্যাচারাল সারাউন্ডিংয়ের মধ্যে খুব ভালো লাগছে, জানো, এখানে সূর্যের আলোটা এসে পড়ছে বিকেলবেলার দিকে, একটা পার্কে আমি আছি, তো এখানে এসে দেখতে পাচ্ছি চতুর্দিকে কত সুন্দর গাছের নানান রকম পাখি রয়েছে। তো এর মধ্যে আমাকে খুঁজতে হচ্ছে ভগবান কি বলতে চাইছেন। ভগবান একটাই কথা বলতে চাইছেন, তুমি ধৈর্য ধরে থাকো, তোমার যখন সময় আসবে তোমাকে ঠাকুর সেই জায়গায় নিয়ে যাবেন, সেই স্থানে নিয়ে যাবেন, সেই বস্তু তোমাকে প্রদান করবেন যেটা তোমার জন্য সব থেকে কল্যাণময়, সব থেকে সুন্দর। কারণ তার তো অদেওয়া কিছু নেই, তার অদেওয়া কিচ্ছু নেই গো, তার অদেওয়া কিছু থাকতে পারে না। তিনি যে তার সন্তানকে বড় ভালোবাসেন, কেবল সন্তানের কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা না করে তেমন কোনো ভালো গিফট তুলে দিতে পারে না, কারণ তাহলে সে রেসপেক্ট করতে পারবে না, সেটাকে সে বেশি দিন ধরে রাখতে পারবে না। হুট করে যদি একটা মানুষ লটারি পেয়ে যায় না, যে কয়েক মিলিয়ন ডলার পেয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাতে জীবন কিন্তু নষ্ট হয়ে গেছে, একদম একদম ছারখার হয়ে গেছে। তার কারণ দে ওয়্যার নট প্রিপেয়ার্ড ফর দ্যাট হিউজ মানি অ্যান্ড হাউ টু হ্যান্ডেল দ্যাট মানি। তোমার কাছে গাড়ি গোল্ড এসে পড়তে পারে, কিন্তু সেই গোল্ডটাকে তুমি ম্যানেজ করবে কী করে? কোটি কোটি তোমার কাছে টাকা আসতে পারে, সেই টাকাটা তুমি হ্যান্ডেল করবে কী করে? তোমার কাছে অনেক সম্পদ আসতে পারে, তুমি সেটাকে ম্যানেজ করবে কে? ঠিক তেমনি আধ্যাত্ম সম্পদ, অর্থাৎ তোমার কাছে যখন ঐশিক কৃপা নামবে, সেই ঐশিক কৃপার সাথে সাথে তোমার ভেতরের বাইরের কত ঐশ্বর্য বেড়ে যাবে। সেই সব জিনিসগুলো যখন তোমার কাছে আসবে, তোমার সেই সময় যদি লোভে পেয়ে যায়, তাতে যদি তোমার কর্ম নষ্ট হয়, তাতে যদি তোমার কর্ম খারাপের দিকে চলে যায়, তোমার মন, তোমার লোভ, তোমার লালসা, তোমার সব রকমের, কি বলবো এক কথায়, হিংসা, দেশ, যত রকমের লোয়ার বৃত্তিগুলো আছে, সেই বৃত্তিগুলো যদি তোমাকে প্রসেস করে ফেলে, তখন তুমি কোথায় পালাবে? কোথায় যাবে তুমি? ও তো তোমার ভেতর থেকে কাজ করবে। ভগবান তোমাকে একটু একটু করে ওই জন্যে তৈরি করছেন। ধৈর্য রাখো, একটু একটু করে তাঁর দেওয়া দানগুলোকে দুহাত ভরে নিয়ে আবার অঞ্জলি ভরে তাঁরই চরণে রেখে একটু প্রসাদ করে গ্রহণ করো। যখন যা নিচ্ছ দেখো, একটু একটু করে ভেতরটা শুদ্ধিকরণ হয়ে গেলে, চিত্ত শুদ্ধ হয়ে গেলে, মনের যে মলটা আছে একটু একটু করে নির্মল হলে, কত সুন্দর সব কিছু, চোখ, নাক, কান সব কিছু দিয়ে কিন্তু তখন ভেতরে মর্মে তোমার কি প্রবেশ করবে জানো? মধুরম মধুরম অধরম মধুরম, সব কিছু মধুর। সত্যিই তাই, ভেতরটা যখন আমাদের খুব পজিটিভ থাকে, ভালো থাকে, একটু একটা শান্তির ছোঁয়ায় থাকে, তখন দেখবি যা কিছু দেখছো, যা কিছু শুনছো, তোমার ভালো লাগছে। চেষ্টা করতে থাকো, আজ নয় কাল তিনি দিয়ে রেখেছেন, তুমি সেটা খুঁজে পাবে, আর কিছু না। ওম শান্তি, ওম। ভালো থাকবে, আনন্দে থাকবে। জয় ঠাকুর।